আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন ভিডিওটি এবং ওমানের মধ্যে যারা আছেন যারা দেখতেছেন আর কি, সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আপনারা যাতে বাংলাদেশের মধ্যে এমন কথা না বলেন যাতে ওরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, এবং বাংলাদেশের মানুষ যারা আছে অবশ্যই এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কি জন্য আপনারাও যেমন দুশ্চিন্তার মধ্যে না পড়েন। আপনারা একটা বিষয় নিয়ে আসেন, ভিসা কবে খুলবে, আমরা কখন আসতে পারবো, ভিসা কখন খুলবে, এটা নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন। তার জন্য এই ভিডিওটি করা। একটা বিষয় আছে ওমানের মধ্যে, আপনারা জানেন অনেক দিন ধরে ভিসা অফ বন্ধ, বর্তমানে এখনও বন্ধ, এমন অনেক আগে থেকে বন্ধ করা হয়েছে, প্রায় এখন 1 বছর পার হয়ে যেতেছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের বাংলাদেশের ভিসাটা খুলে নাই কেন, খুলতেছে না কেন, বা আপনারা আসতে পারবেন কি না, এটা নিয়ে এই ভিডিওটি করা। সবাই ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণভাবে। টেনে টেনে দেখলে বুঝবেন না, কিন্তু আপনারা সবাই ভিডিওটি আস্তে আস্তে ধীরে দেখার চেষ্টা করবেন টাইম দিয়ে, কিন্তু আপনারা সবাই অবশ্যই বুঝতে পারবেন। ওমানের মধ্যে আগে আমাদের বাংলাদেশি লোক ছিল 7 লাখ 8 লাখ এরকম, তারপরে আপনার ইন্ডিয়ান লোক ছিল 6 লাখ 6.5 লাখ এরকম, পাকিস্তানের লোক ছিল প্রায় 4 লাখ 4.5 লাখ 5 লাখের কাছাকাছি। তাইলে অন্য অন্য রাষ্ট্রের একটু কমই থাকে। তাইলে সব মানুষের থেকে কর্মিক থেকে কিন্তু আমাদের বাংলাদেশের কর্মিক এখানে প্রবাসী বেশি, তার জন্য। আর আমাদের প্রবাসীরা কিছু কিছু মানুষ আছে, মনে করেন আপনার মারপিট হানাহানি, মানুষকে বিষে দিয়ে নিয়ে আসে, কষ্টের মধ্যে ঠেলে দেয়, কষ্টের মুখে পড়ে। তো তার জন্য এই বিষয়টি অফ করা, মার দৌড় কাটাকাটি এগুলা নিয়ে অনেকবার কমপ্লেন করা হয়েছে, কিন্তু মানুষে তো বুঝতেছে না, আমরা দুইটা বাঙালি যে মারামারি করে আমরা যে এই দেশের মধ্যে একটা যে কি অভিযোগ করব, যে কেস করব, যে একটা মামলা যে করব, এটা আমার আগে বাবার চিন্তা ছিল। কি জন্য? এটা আমাদের দেশ না। এই দুইজন বাংলাদেশের মানুষের জন্য, আমাদের দুইটা প্রবাসী ভাইদের জন্য কিন্তু সবার প্রবাসীর দুর্নাম। এই আমার কথাটি সবাই বুঝবেন। এই দুইজন মারপিট করে এখানে কেস করছে, মামলা করছে, হামলা করছে, তারপরে দুজনের থেকে তো বাংলাদেশের মধ্যে কাউকে চিনে না, কিন্তু বাংলাদেশি নামটাই জানে, কিন্তু সবাই তো বাঙালি। তার জন্য সবাই কিছু করার আগে অবশ্যই বুঝে শুনে করার চেষ্টা করবেন। কাউকে বিপদের মুখে ঠেলে দেবেন না, বিপদ থেকে উদ্ধার করে আনবেন। আপনারা যারা বাংলাদেশের মধ্যে যারা আছেন, তারা ভিসা নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন, এখনও পর্যন্ত ওমানের মধ্যে কোনো ভিসা খোলা হয় নাই, ওমানের মধ্যে সম্পূর্ণ ভিসা অফ। আপনারা কেউ যদি বলে যদি তাকে আপনাদের ভিসা আমরা দিতে পারবো, টাকা দেন, পাসপোর্টের কপি দেন, আপনাদের ডাক্তারে দিতে হবে, এরকম কথা যদি বলেন, তাইলে আপনারা কাউকে টাকাও দিবেন না, পাসপোর্টও দিবেন না, কিছু দেওয়ার দরকার না। ওমানের মধ্যে সম্পূর্ণ ভিসা অফ, কেউ আসার সুযোগ নাই। আপনারা কারো ফাঁদে পড়বেন না, কারো দালালকে প্রশ্রয় দিবেন না। দালালের জন্য আমার ওমান প্রবাসী ভাইদেরকে বল, যারা এখানে ওমানের মধ্যে উপস্থিত আছেন, তারা বাংলাদেশের মানুষকে এরকম কথা বলে, বিভিন্ন কথা বলে, আমি আনতে পারবো, আমি নিয়ে আসতে পারবো, বিষে কোলা, এরকম কথাগুলো আপনি বিবৃতিকর কথা বলে মানুষকে হয়রানি করবেন না। তো তার জন্য সবাই অবশ্যই বুঝে শুনে, যখন ভিসা খুলবে, যখন নিউজ শুনবেন, সবাই যখন শিওর হবেন, তখনই আপনারা টাকা পয়সা দিয়ে আসার চেষ্টা করবেন। আর একটা কথা হচ্ছে, ডাইরেক্ট আমি আরেকবার বলতেছি, ওমানের মধ্যে কোনো ভিসা খোলা নাই, আপনারা ওয়ার্কিং ভিসা কোনো ভিসা খোলা নাই, কেউ আসতে পারবেন না, এবং কেউ টাকা পয়সা কাউকে দিবেন না, কেউ পাসপোর্ট ফটোকপি দিবেন না, এগুলা থেকে সবাই দূরে থাকবেন। সবাইকে ধন্যবাদ, এবং সবাই যে কোনো কাজ করার আগে বুঝে শুনে কাজ করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।